এখন যাদের হিয়ারিং এর ডাক পাবেন যারা, তারা যদি প্রপার ডকুমেন্টস নিয়ে যান তাহলে আশা করা যায় নাম বাদ পড়ার সম্ভাবনা কম। বাবা মা আর দাদু ঠাকুমা জাস্ট এই এই চারটে রিলেশনশিপ ছাড়া বাকি কিন্তু কাউকে এখানে ধরা হচ্ছে না। ভোটার তালিকায় নাম তোলার বিষয়, হ্যাঁ, কারা ভোটার থাকবে কারা থাকবে না তার জন্য এসআইআর। যারা ভারতীয় নাগরিক তারা অবশ্যই ভোটার থাকবে, তাদেরকে কারোকে বাদ দেওয়া হবে না। লিভিং সার্টিফিকেট, বাড়ির দলিল, ইলেকট্রিক বিল, এই ধরনের কিছু ডকুমেন্টস যদি তারা সঠিকভাবে দেখাতে পারেন তাহলে তাদের পক্ষে তালিকা লিস্টে থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সে নিজে নেই কিন্তু তার দাদা বা ভাই বা পরিবারের অন্য কেউ কিন্তু ভোটার, কিন্তু তবু সে নেই বা তার বাবা মা নেই বলে তাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। আমার মনে তো হয় এটা আবেদনও থাকছে আমার ইসিআই এর কাছে, যদি তার পরিবারের কেউ একজন ভোটার থাকে তাহলে এটাকে ওনারা মান্যতা দিন এবং এটা তাকে ভোটার বলে পশ্চিমবঙ্গের মেনে নিন। ৩১ লক্ষ নাম আর কি শুনানিতে ডাকা হতে পারে, যাদের অনেক ডকুমেন্টস পাওয়া যায়, মানে কি আপনাদের, কারণ আপনারা বলা হচ্ছে যে আপনাদের অ্যাপে কি চলে এসছে খসড়া তালিকা যে আগামীকাল প্রকাশ হবে, কি বলবেন? অ্যাকচুয়ালি আমরা সেভাবে কোনো নোটিফিকেশন পাইনি, কিন্তু আমরা দেখলাম যে আমাদের অ্যাপে সকালবেলাতে আমরা দেখলাম যে আমাদের অ্যাপে জেন্ডার স্ট্যাটিস্টিক্স থেকে আমরা একটা যতজনকে আমরা ডিজিটাইজ করেছি নিজের নিজের পার্টে সেই নামের একটা তালিকা আমরা পেয়েছি। তাহলে বাকি নামগুলো আপাতত আনকালেক্টেবল গুলো আলাদা রয়েছে, আর ওখান থেকে যে খসড়া লিস্ট আমরা আপাতত পেয়েছি তার মধ্যে থেকে হিয়ারিং এর ডাক পাবে। শুনানি যে হবে সেটা শুনানিতেও তো তাহলে নাম বাদ যেতে পারে বেশ কিছু, কি মনে হচ্ছে? আপনারা তো কাজ করেছেন। দেখুন, আমরা তো যথাসাধ্য চেষ্টা করেছি আমাদের ভোটারদের সঠিক তথ্য দিয়ে তাদের ফর্মগুলোকে ডিজিটাইজ করার। এখন যাদের হিয়ারিং এর ডাক পাবেন যারা, তারা যদি প্রপার ডকুমেন্টস নিয়ে যান তাহলে আশা করা যায় নাম বাদ পড়ার সম্ভাবনা কম। কিন্তু যেটা মুখ্যমন্ত্রীও বলেছিলেন এবং তৃণমূলের অনেক নেতাদের মুখে যেই কথা, যে অনেকেরই কিন্তু এই যে ডকুমেন্টস, প্রপার ডকুমেন্টস অনেকেরই নেই। তার কারণ কিছু দিন আগেই যেটা ঘটে গেল ইয়েতে উত্তরবঙ্গে, বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গ, তো সেখানে তো কাগজপত্র সমস্ত কিছু ডকুমেন্টস ভেসে গেছে। তো তাদের ক্ষেত্রে কি হতে পারে বলে মনে করা হচ্ছে? দেখুন, এখন ইসিআই কি ধরনের পদক্ষেপ নেবে সেটা ওনারাই জানেন। প্রপার ডকুমেন্টস 10টা নর্মস দেওয়া রয়েছে যে এইগুলো নিয়ে গেলে, যেমন ধরুন স্কুল লিভিং সার্টিফিকেট, বাড়ির দলিল, ইলেকট্রিক বিল, এই ধরনের কিছু ডকুমেন্টস যদি তারা সঠিকভাবে দেখাতে পারেন তাহলে তাদের পক্ষে তালিকা লিস্টে থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি তারা কিছুই দেখাতে না পারেন সেক্ষেত্রে ইসিআই কিভাবে স্টেপ নেবে সেটা এখন থেকে ঠিক বলা যাচ্ছে না। নাম বাদ যেতে পারে যেটা মনে করা হচ্ছে। তো সেক্ষেত্রে যেটা বারবার করে অভিযোগ হচ্ছিল যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিএলওদের চাপ দেওয়া হচ্ছে, প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যাতে কোনো নাম বাদ না যায়। তো কি বলবেন? না, এরকমটা ঠিক নয়। প্রপার ডকুমেন্টের উপরেই নামটা থাকবে, এটাই যেরকম যে চাপ দেওয়া হচ্ছে এক্সট্রা সেরকম কিছু তো আমার মনে হয় না। কারণ এটা তো সত্যিকারেই যেটা লিগালি হওয়া উচিত সেটাই হবে, তো চাপের মনে হয় না কোনো প্রশ্ন আছে। আরেকটু বলবো আমি এখানে যে বাদ দেওয়ার যেটা, এটা হচ্ছে আমি বলবো ইসিআইকে আরেকটু বিবেচনা করতে বলবো, কারণ বাবা মা আর দাদু ঠাকুমা জাস্ট এই চারটে রিলেশনশিপ ছাড়া বাকি কিন্তু কাউকে এখানে ধরা হচ্ছে না। মানে তার ভাই থাকতে পারে ভোটার, তার বোন থাকতে পারে ভোটার, তার অন্য কোনো আউটসাইড কোনো রিলেটার থাকতে পারে ভোটার, এগুলোকে কিন্তু মান্যতা দেওয়া হচ্ছে না। আমার মনে হয় এগুলো যথাযথভাবে দেখা উচিত, কারণ সে বা তার বাবা মা হয়তো নাও থাকতে পারে, দাদু ঠাকুমারও বয়সজনিত কারণে 2002 ভোটার নাও, মানে হয়তো বা মারা গিয়ে থাকতে পারেন, তাহলে কি সে সেই ক্ষেত্রে বাতিল হয়ে যাবে সে যদি নিজে না থাকে? আমার মনে হয় সেই ক্ষেত্রে যদি তার ভাই বোন, এবং আমার কাছে যে হিয়ারিং, আমার কাছে কিন্তু এরকম কেস আছে, কারণ সে নিজে নেই কিন্তু তার দাদা বা ভাই বা পরিবারের অন্য কেউ কিন্তু ভোটার, কিন্তু তবু সে নেই বা তার বাবা মা নেই বলে তাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। আমার মনে তো হয় এটা আবেদনও থাকছে আমার ইসিআই এর কাছে, যদি তার পরিবারের কেউ একজন ভোটার থাকে তাহলে এটাকে ওনারা মান্যতা দিন এবং এটা তাকে ভোটার বলে পশ্চিমবঙ্গের মেনে নিন। এই যে আপনি যেটা এখনই বললেন যে আমার পার্টেও সেরকম
লোক রয়েছে যাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, তো সেক্ষেত্রে তাদের দিক থেকে মানে তারা কতটা ভীত বা মানে তাদের মনে কতটা কি প্রভাব পড়ছে? স্বাভাবিকভাবেই তারা ভীত। আমাদের কাছে বারবার আসছে তারা, যে আমার কি হবে, আমার নাম কি কাটা যাবে, আমাকে কি এখান থেকে চলে যেতে হবে, এই কোয়ারি, এই প্রশ্ন নিয়ে তারা আমাদের কাছে আসছে। আমরা তো ওইভাবে তাদেরকে বলতে পারি না এবং তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছি। প্রতিবেশী যেহেতু, আমরা তো সেই মানে এলাকাতেই কাজ করছি, যে নিজের রেসিডেন্সিয়াল এলাকাতেই, যার জন্য সবাই আমাদের প্রতিবেশী। আমরা তাদেরকে জানি, চিনি অনেক দিন ধরেই। তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছি কাগজগুলো যাতে তারা জোগাড় করতে পারে, এবং যেভাবে সিস্টেমেটিক ওয়েতে আমাদেরকে গাইড করা হয়েছে সেই মতোই তাদেরকে জানাচ্ছি যে আইসিডিএস সেন্টারে, নিকটস্থ আইসিডিএস সেন্টারে গিয়ে সিডিপিও সাহেবের কাছ থেকে একটা মানে সার্টিফিকেট চাওয়া হয়েছে। হিয়ারিং যাদের আছে তাদের তুলতে বলা হয়েছে। এছাড়াও বলে দিয়েছি যে 2002-এর আগে বা পরে যদি তোমাদের নাম কোনো জায়গায় থেকে থাকে, বা তোমার পরিবারের কারুর নাম বা তোমার বাবা মার নাম কারুর থেকে থাকে, তাহলে তোমরা সেগুলো তোলো, ব্যবস্থা করো। আমার মনে হয় এগুলো দিয়েও কিছুটা কাজ হতে পারে, এসব বলে তাদেরকে আশ্বস্ত করছি। কিন্তু ওভারঅল তো বাকিটা তো ইসিআই এর হাতে না। আমাদের কাছে তো পুরোপুরি গাইডলাইন নেই যে এটা থাকলেই আমরা ছেড়ে দেবো, এটা আমরা তো বলতে পারছি না। কিন্তু তাদেরকে আমরা যথাসম্ভব গাইড করার চেষ্টা করছি। এগুলো রাখলে আশা রাখছি এবং সেই সম্ভাবনাটা থেকে যাচ্ছে যে তারা হিয়ারিং এ পাস করে যাচ্ছে। মনে করা হচ্ছে যে প্রায় 31 লক্ষ মানুষকে হিয়ারিং এ ডাকা হবে। শুনানি হয়তো 25 তারিখে সবার বাড়িতে বাড়িতে চিঠি যাবে। সেক্ষেত্রে এসআইআর পর্ব মানে অনেকের কাছেই নামটা নতুন। এবার 2026-এর ভোটের আগে এসআইআর পর্ব মানুষের কাছে নতুন, সেজন্য অনেক মানুষ কিন্তু এটার জন্য আতঙ্কিত। এসআইআর যে কি হবে কি না হবে, যদি নাম বাদ চলে যায় তাহলে কি আমাদের বের করে দেওয়া হবে দেশ থেকে। তো আপনারা বিএলও হিসেবে কাজ করেছেন, কিভাবে আশ্বস্ত করছেন? ওটা হচ্ছে, দেখুন, এখানে নাগরিকত্বের কোনো বিষয় নয়, এটা হচ্ছে ভোটার তালিকায় নাম তোলার বিষয়। হ্যাঁ, কারা ভোটার থাকবে কারা থাকবে না তার জন্য এসআইআর। যারা ভারতীয় নাগরিক তারা অবশ্যই ভোটার থাকবে, তাদেরকে কারোকে বাদ দেওয়া হবে না। এ পর্যন্ত যেটা আমরা সারা রাজ্যে যেটা ডিজিটাইজ করা হয়েছে, সেখানে তার মধ্যে থেকে 3টে অপশান ছিল। তার মধ্যে নো ম্যাপিং যেটা আমরা করেছি, মানে দেখেছি, হাতে পেয়েছি, এই মুহূর্তে হাতে পেয়েছি, সেটা হচ্ছে প্রায় 30 থেকে 31 লক্ষ। এই 30 থেকে 31 লক্ষ যে নো ম্যাপিং হয়েছে, আমাদের যেটুকু মনে হয়েছে যে এদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে। হ্যাঁ, এবং সেটা কখন ডাকা হবে সেটা নির্বাচন কমিশন ভেবেছেন, কখন ডাকবেন না ডাকবেন সেটা ওনারই বিষয়। তবে আমরা যেটা অনুভব করেছি সেটা হয়তো আগামীকাল যে ড্রাফট রোল বেরোবে, সেই ড্রাফট রোলটের পরে তাদেরকে ডাকা হবে। নিজের এলাকায় দেখুন, যারা ভীত সন্ত্রস্ত তাদেরকে আমরা বুঝি যে দেখুন, ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, যারা আমরা আছি, কারণ যারা সত্যিকারের ভারতীয় নাগরিক তাদের কোনো সমস্যা হওয়ার কথাই নয়। কারণ তাদের ওখানে 4 জনকে আমাদের দেখানো হয়েছিল, বাবা মা আর তার নিজের। এছাড়া যদি কারোর দাদার নাম থাকে বা অন্য কোনো দাদার নাম যদি থেকে থাকে, তাহলে তাদের বা পুরনো 2002-এর হয়তো ভোটার নাম ছিল না, বা বাবা ঠাকুরদার নামও ছিল না। এর একটা কারণ আছে দিদি। এর একটা কারণ হচ্ছে যে অনেকের এলাকায় দাঙ্গা হয়েছে, মারামারি হয়েছে। হ্যাঁ, বিভিন্ন রাজনৈতিক কারণে কারো বাড়িঘর পুড়ে দেওয়া হয়েছে, তার কোনো ডকুমেন্টস নেই, সেই সময় তারা এলাকা ছেড়ে চলে গেছিলো, যার জন্য তাদের 2002-এর নাম ছিল না। কিন্তু তার 2001-এ নাম আছে। তার পরবর্তী 2002-এর পরে যখন তারা ফিরেছে, তার পরবর্তী তার নাম তুলেছে। অতএব 2002-এর আগে যদি 1-এ থাকে বা 95-এ থাকে বা 2000-এ থাকে, তাহলে তারা তো বাদ যাওয়ারই কথা নয়। আশা করি নির্বাচন কমিশন এটা নিয়ে ভাবছেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।